রাধে রাধে। এই জায়গাটার নাম কদমবন, কদমখণ্ডী। ভগবান শ্রীকৃষ্ণের মহারাসের স্থান এই কদমবন। সেই প্রাচীন যুগের সাক্ষী ভগবান শ্রী শ্যামসুন্দরের মহারাসের সাক্ষী এই কদমবন। এই কদমবনেই ভগবান মহারাস রচনা করেছিলেন অনন্ত কোটি গোপীর সঙ্গে, শ্রীমতী রাধারানীর সঙ্গে। এই কদমবনেই মহারাস স্থাপন করেছিলেন। প্রতিটি কদম্ব বৃক্ষে ভগবান লীলা করেছেন, স্পর্শ করেছেন। এই কদম বৃক্ষগুলো সেই ৫,৫০০ বছরের পুরানো। আপনারা দেখলে স্বাভাবিকভাবেই অনুমান করতে পারবেন যে এই কদম বৃক্ষগুলো কত প্রাচীন। বাবা মহারাজ এই কদম বনকে সংরক্ষণ করেছেন সমস্ত ভক্তদের দর্শনের জন্য। আমরা এখন শ্রীধাম ব্রজমণ্ডলে কদম বনে এসে উপস্থিত হয়েছি। এই কদম বনে ভগবান কত লীলা করেছেন, বংশীবাদন লীলা, গোচারণ লীলা, মহারাস লীলা, ছাঠ লীলা, কত প্রকারের লীলা ভগবান এই কদম বনে করেছেন। কদম বৃক্ষের উপরে উঠে ভগবান বংশীধ্বনি করে সমস্ত গাভী মাতাদেরকে ডেকে এনেছেন। এই কদম বৃক্ষের নিচে বসে ভগবান কত বিশ্রাম নিয়েছেন, কত দই মাখন নবনীত রুটি প্রসাদ পেয়েছেন সমস্ত সখাগণকে নিয়ে। এই সেই কদমখণ্ডীর কদম বন, যেখানে ভগবান অনন্ত লীলা করেছেন। এই অনন্ত লীলার সাক্ষীরূপে কদম বৃক্ষগুলো এখনও পর্যন্ত ব্রজমণ্ডলে অবস্থান করছেন। আমরা এই ব্রজধাম যে নিত্য সচ্চিদানন্দময়, এই কদম বন, কদম বৃক্ষগুলোকে দেখে বুঝতে পারি কত প্রাচীন। এই কদম বৃক্ষগুলো ভগবানের নিত্য লীলার সাক্ষীরূপে এখানে অবস্থান করছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।